খাইবারের যুদ্ধে একজন যুবক ছিল যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন একটা সিজদা দেয় নাই, যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা রোজাও রাখে নাই, যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর রাস্তায় এক টাকাও দান করে নাই। কিন্তু এই যুবকটা মরতে দেরি হয়েছে, সুজা আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, খাইবারের যুদ্ধ যখন সংগঠিত হচ্ছিল তখন ইহুদিদের কেল্লাগুলোকে মুসলমানরা চারদিক থেকে ঘেরাও করে ফেলেছিল। মুসলমানরা যখন কেল্লাগুলো ঘেরাও করে ফেলেছিল, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লাগুলোকে চারদিক থেকে যখন আবদ্ধ করে রেখেছিল, ওই সময় বের হওয়ার কারো কোনো সুযোগ ছিল না। ভিতরে পশু পাখিগুলো না খেয়ে মারা যাচ্ছিল। একজন যুবক মনে মনে চিন্তা করলো, যদি ভিতরে না বের হই তাহলে ছাগলগুলো না খেয়ে মারা যাবে, একটু বাহিরে বের হই, দেখি তাদের বার্তা কি, তাদের পেগাম কি, যদি ভালো লাগে মেনে নিব। ওই পেগাম শোনার জন্য ওই যুবক কেল্লার বাহিরে বের হয়ে আসলেন। আসার পর তিনি জানতে চাইলেন, তোমাদের মধ্যে নাকি ইয়াসরিবের বাদশার আগমন ঘটেছে। যুবক মনে মনে চিন্তা করেছিল, ইয়াসরিবের বাদশা কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন বাদশাই দেখি নাই। আজকে যেহেতু সুযোগ হয়েছে, এক নজর একটু বাদশাকে দেখব। মুসলমান ভাইরা আমার, যুবক একজন সাহাবীকে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কে, তার তাবু কোথায়? একজন সাহাবী ইঙ্গিত করে দেখিয়ে দিল ওই দিকে। একজন সাহাবী যখন ইঙ্গিত করে দেখিয়ে দিল, যুবক মনে মনে চিন্তা করছিল, দু জাহানের বাদশা যেহেতু অনেক দামি দামি পর্দা ঝোলানো থাকবে, তার তাবুতে যাওয়ার জন্য লাল গালিচার সংবর্ধনা থাকবে, সামনে বাহাদুর প্রহরী থাকবে, সুন্দরী সুন্দরী দাসীগুলো থাকবে। কিন্তু যুবক তাকিয়ে দেখলো, সামান্য খেজুর গাছের ডালা দিয়ে তাবু তৈরি করা হয়েছে। যুবক মনে মনে চিন্তা করলো, এ নাকি আবার বাদশা। ঠিক আছে, তারপরও যাই একটু দেখি সে কি বলতে চায়। যাওয়ার পর জিজ্ঞেস করলো, আপনার পয়গাম কি, আপনার বার্তা কি? বিশ্বনবী বললেন, আমার বার্তা একটাই, আমি চাই সকলেই এক বাক্যে পড়ে নিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সকলেই মাবুদ হিসেবে এক আল্লাহকেই মেনে নিবে। ওই যুবক বললেন, যদি আমি আপনার এই কথাগুলো মেনে নেই তাহলে আমার উপকার কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি মেনে নাও তাহলে সকল মুসলমানদের মতোই তুমি হক পাবে, সকল মুসলমানদের সম অধিকার তুমি পাবে। ওই রাখাল চিন্তা করলো, আমি যদি মুসলমানের সমান হক পাই তাহলে আমার লাভ কি? বিশ্বনবী বললেন, যদি তুমি মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে বুকে জড়িয়ে নিব। সুবহানাল্লাহ নাই? ওই যুবক চিন্তা করলেন, আমার চেহারা কৃষ্ণবর্ণ, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা, তিনি নাকি আমাকে বুকে জড়িয়ে নিবেন। এই কথা শোনার পর যুবক বলল, আতাস্তাহজিউ মিন্নি, আপনি কি আমার সাথে ঠাট্টা করলেন? আপনি একজন বাদশা, আমি সামান্য ইহুদিদের রাখাল, আপনি আমাকে কেমন করে জড়িয়ে ধরবেন? বিশ্বনবী বললেন, আমি কেন? তুমি যদি মুসলমান হয়ে যাও, কালিমার দাওয়াত যদি তুমি গ্রহণ করো, গোটা মুসলমান জাতি তোমাকে বুকে জড়িয়ে নিবে। এই কথা শোনার পর যুবক চিন্তা করলো, ঠিক আছে, তাহলে আমি কালিমার দাওয়াত মেনে নিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল রাখাল। এবার রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মুসলমান হয়ে গেলাম, এই মুহূর্তে আমার করণীয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি এমন সময়ে মুসলমান হয়েছ যখন কোনো নামাজের ওয়াক্ত না, আমি তোমাকে নামাজের কথা বলবো। তুমি এমন সময়ে মুসলমান হয়েছ এখন রোজার সময়ও না, আমি তোমাকে রোজা রাখার কথা বলবো। তুমি এমন সময়ে মুসলমান হয়েছ এখন হজ করলে আমার অবস্থা কি হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে নিশ্চয় আল্লাহ তোমাকে সাথে সাথে জান্নাতুল ফেরদাউস দান করবে। তোমার শরীর যে কৃষ্ণবর্ণ এটাকে আল্লাহ তাআলা নূরময় করে দিবেন। তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হচ্ছিল ওই দুর্গন্ধগুলোকেও আল্লাহ রব্বুল আলামিন মেশকা আম্বরের ঘ্রাণ দ্বারা পরিবর্তন করে দিবে। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা। যুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বনবীর চিরাচরিত নিয়ম ছিল, বিশ্বনবী যাইতেন, দেখতেন কে কে শহীদ হয়েছে, কারা কারা আহত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পর দেখলেন সাহাবায়ে কেরামের একটা জটলা বেঁধে আছে। বিশ্বনবীকে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটু সরে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে একজন যুবকের লাশ, বোঝা যায় না সেটা মুসলমানের লাশ নাকি কাফেরের লাশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন, গিয়ে দেখলেন এই সেই আসওয়াদ গালিবী রাখালের লাশ, যার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, হে আমার সাহাবেরা, এটা এক বিস্ময়কর যুবকের লাশ যে কোনো দিন আল্লাহকে একবারের জন্য সিজদা দেয় নাই। এটা এমন এক বিস্ময়কর যুবকের লাশ যে জীবনে কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটা রোজা রাখে নাই। এটা এমন এক যুবকের লাশ যে 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে নাই। এটা এমন এক যুবকের লাশ যে জীবনে কোনো দিন হজ করে নাই, কিন্তু তারপরেও আমি দেখছি এই যুবকটা সুজা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করেছে। শুধু কিসের কারণে বলেন তো? কি বুঝলেন ঘটনা থেকে? আল্লাহ তাআলা তাকে সুজা জান্নাতুল ফেরদাউস দান করেছেন। এটার একমাত্র কারণ হলো সে শুধুমাত্র কেবলমাত্র জিহাদে অংশগ্রহণ করেছিল। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিহাদ আল্লাহর কাছে এত পছন্দনীয়, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। এই পুরা ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো এই বর্তমানে যে হাদিসটা বলবো, এই হাদিসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমার কাছে এক সাহাবী আসলো, এসে জিজ্ঞেস করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইস্তাজিনুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যেতে চাই, আপনি আমাকে একটু জিহাদে যাওয়ার অনুমতি দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরের মধ্যে কি তোমার পিতামাতা আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও তুমি তোমার পিতামাতার খেদমত করো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে। আরে মিয়া, জিহাদে গেলে তো হাত পা কাটার সম্ভাবনা আছে, রক্ত বেরোয়ার সম্ভাবনা আছে, জীবন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু পিতামাতার খেদমত করলে কি এই পরিমাণ কষ্ট হয়? বলে না, কষ্ট হয়? তাহলে পিতামাতার খেদমত করতে রাজি আছেন কে কে? একটু হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। মুসলমান ভাইরা আমার, পিতামাতা যাদের আছে তারা বুঝে না, পিতামাতা হচ্ছে বট গাছের ছায়ার মতো, যতদিন জীবিত থাকবে আপনাকে এমন কোনো ফুলের টোকাও কেউ দেখ, এটা আপনার পিতামাতা সহ্য করবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?